একজন শিল্পী যখন মঞ্চে ওঠেন তখন তিনি তার সেরাটা দিতেই মঞ্চে ওঠেন। তখন তিনি শুধু গাইতেই ওঠেন না, তখন আবেগ, ভালোবাসা এবং বিনোদনের সেরাটা দিতে সে মঞ্চে ওঠেন। তো সম্প্রতি আমাদের লিজেন্ড, লিভিং লিজেন্ড রক শিল্পী হাসান আপনার কনসার্টে স্টেজ পারফর্ম করার সময় আপনার তার দিকে বোতল ছুঁড়ে মারছে। সেটা তার গায়েও লাগছে মেবি। তো আসলে দর্শকদের এরকম আচরণ দেখে তার একজন ফ্যান হিসাবে এটাকে কোনোভাবেই সমর্থন করি না। তো আসলে এরকম আচরণের জন্য সত্যি খুব বেশি কষ্ট পেয়েছি। তো আসলে একটা শিল্পীর গান আপনার ভালো না লাগতেই পারে, কারণ একটা শিল্পীকে আপনার ওই জায়গা থেকে আপনার ধারণ করতে হবে। ওই শিল্পীর গান শিল্পীকে আপনার ধারণ করতে হবে, শিল্পীকে আপনার বুঝতে হবে, তারপর আপনার শিল্পীকে বুঝবেন। আর একটা কথা হচ্ছে যে একটা শিল্পীর গান আপনার ভালো না লাগতেই পারে স্বাভাবিক অর্থে, তাই বলে তারপরও কি এই আচরণ করবেন আপনি? ধরুন তার পারফরমেন্স আপনার ভালো না লাগতেও পারে, মানে আপনার মানে ওনার পারফরমেন্স আপনার ভালো লাগে না, তারপরও কি আপনি এমন করতে পারেন? আসলে আপনি মানে সেই পরিবার থেকে বিলং করেন নাই, সেই ভদ্রতাটুকু জানেন না যে একটা শিল্পীর সম্মান আছে, একটা শিল্পীর ফ্যামিলি আছে, একটা শিল্পীর মানুষ, একটা শিল্পীর আবেগ আছে, একটা শিল্পীর কষ্ট আছে, একটা শিল্পীর ব্যথিত হয়। এই জিনিসগুলো আপনার ভিতরে মানে থাকা উচিত, রাখা উচিত। আপনি আমি ফ্যান হিসেবে বলতেছি, ঠিক আছে? আহ মানে কি বলবো যে আমাদের শৈশবের, আমাদের সবচেয়ে অবসর সময়ের বিনোদনের যে জায়গাটা, আমাদের ফ্যান, মানে আমরা তার ফ্যান, বিশেষ করে আমি তার ফ্যান, ঠিক আছে? আহ, হাসান ভাইয়ের মানে হাসানের গান মানেই আমাদের ওই সময় ট্রেন্ড ছিল। হাসানের গান যেভাবে হোক আমরা আমাদের কালেকশনে রাখবো। তো এটাই আর কি, এটাই ভালোবাসা, ঠিক আছে? আসলে বুঝতে হবে, জানতে হবে, চিনতে হবে হাসানকে, হাসান সম্পর্কে বুঝতে হবে। হাসান বাংলাদেশের লিভিং লেজেন্ড। তো হাসান না, আমাদের যে অতীতের যে জেনারেশনের যে আমাদের যে শিল্পীগুলা, এদেরকে এই বর্তমান জেনারেশন কতটুকু ধারণ করে আমি জানি না, ঠিক আছে? তো ধারণ করাটা উচিত বলে মনে করি, ঠিক আছে? ধারণ করলে হয়তো বা চিনলে জানতে হবে, ঠিক আছে? মানে এটাই